মদিনা শহর মুসলমান ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় পবিত্রতম শহর, যেখানে নবীজির রওজা মোবারক সহ রয়েছে ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই মদিনা শহর সম্পর্কে, এছাড়াও এই শহরে অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানসমূহ সম্পর্কে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। আল মাদিনাতুল মুনাওয়ারা, যেটি পশ্চিমা সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর। তাছাড়া সৌদি আরব দেশটির 13টি প্রদেশের মধ্যে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যের নগরী। এই শহরটি মক্কা নগরী থেকে 445.5 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাসবিদদের তথ্য মতে খ্রিস্টপূর্ব 1600 বছর পূর্বে এই শহরটির জন্ম হয়, আর সেই থেকে আজ অব্দি মদিনা শহরটির 6টি নামের তথ্য পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর হিজরতের পূর্বে এর নাম ছিল ইয়াসরিব। 1622 খ্রিস্টাব্দে যখন প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর হিজরত করলেন, তখন এর নাম রাখা হলো আল মদিনাতুল মুনাওয়ারা আল নববিয়া, যার অর্থ হচ্ছে উজ্জ্বলতম শহর বা নবীর শহর। বলে রাখা ভালো, মহানবীর এই হিজরতের দিন থেকেই কিন্তু আরবি ক্যালেন্ডারের যাত্রা শুরু। এই মদিনা শহর মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বেশ কিছু বিষয়ের জন্য বিখ্যাত, যে বিষয়গুলো হচ্ছে মসজিদে নববী। জানা যায় মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর আগমনের পরে ব্যক্তিগতভাবে এই মসজিদের নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন, যার পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদের সম্প্রসারণ ও এর সৌন্দর্য বর্ধন করিয়েছেন। বর্তমানে মসজিদে নববীর অভ্যন্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর রয়েছে, সেই ঘরটিতেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। তাছাড়া সেখানে আরো সমাধিত রয়েছে মুসলমান ধর্মের প্রথম দুই খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এর পাশেই আরো একটি সমাধিকে খালি রাখা হয়েছে। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি মারা যাবার পরে তাকে এখানেই দাফন করানো হবে। এই পুরো স্থানগুলোই মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে অবস্থিত। 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে এই গম্বুজ নির্মিত হয়। তাছাড়া 1837 খ্রিস্টাব্দে এই গম্বুজটিতে সবুজ রং করানো হয়। প্রতি বছর হাজারো ধর্মপ্রিয় মুসলমান বিভিন্ন প্রান্ত থেকে মহানবীর এই রওজা মুবারককে দেখতে আসেন। বর্তমানে এই মসজিদটিতে প্রায় 10 লাখের মতো মানুষ একসাথে নামাজ আদায় করতে সক্ষম। জান্নাতুল বাকি, মদিনা মসজিদের দক্ষিণ পূর্ব দিকে এই স্থানটি অবস্থিত। এখানে প্রিয় নবীর পরিবার পরিজন, আত্মীয় স্বজন, হযরত ওসমান সহ সাহাবায়ে ইকরামদের অনেককেই দাফন করানো হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির তথ্য মতে এই জান্নাতুল বাকির মধ্যে অন্তত প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে। তাছাড়া এই স্থানটিতে অসংখ্য মুমিন বুজুর্গের সমাধিও অবস্থিত। আমাদের প্রিয় নবী তার জীবিত থাকা অবস্থাতে বেশ কয়েকবার এই স্থানটিতে এসে এখানকার কবরগুলোকে জিয়ারত করেছেন। তাছাড়া বর্তমানে হজের মৌসুমে অথবা ওমরা হজ পালন করতে গিয়ে যদি কিনা কোনো হাজি মদিনা শহরটিতে মারা যায়, তাহলে তাদেরকেও এই জান্নাতুল বাকিতে দাফন করানো হয়। মসজিদে কুবা, মসজিদে কুবা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমনের পরে সর্বপ্রথম এই মসজিদটি প্রতিষ্ঠা করানো হয়। তাছাড়া হিজরতের পরে নবী মুহাম্মদ মুস্তাফা এই মসজিদটিতে
প্রায় 14 দিনের মতো অবস্থান করেছিলেন বলেও জানা যায়। পুরো পৃথিবী জুড়ে সম্মান এবং মর্যাদার দিক থেকে মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং মসজিদুল আকসার পরেই মসজিদুল কুবার অবস্থান। মসজিদ আল কিবলাতাইন অথবা দুই কেবলার মসজিদ, এই মসজিদটি ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই মসজিদটিতে নামাজরত অবস্থায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল তাদের কেবলাকে পরিবর্তন করার জন্য। অতঃপর নামাজরত অবস্থাতেই আমাদের প্রিয় নবী জেরুজালেম থেকে মক্কার দিকে মুখ ফিরিয়ে নেন এবং তাকে অনুসরণ করে ওই সময়ে নামাজরত অবস্থায় সকল সাহাবীরাও তাদের মুখকে মক্কার দিকে তাক করে নামাজ আদায় করেন। মূলত এই ঘটনা থেকেই এই মসজিদটির আল কিবলাতাইন নামকরণ করা হয়েছে। উহুদ পাহাড় মদিনা শহরের উত্তরে 1077 মিটার তথা 3533 ফুট উচ্চতার এই উহুদ পাহাড়টি অবস্থিত। এই পাহাড়ের পাদদেশেই মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যে দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়, যেই যুদ্ধে মক্কা বাহিনীর আক্রমণে বিশ্বনবী আহত হন এবং তার একটি দন্ত ভেঙে যায়। তাছাড়া সেই যুদ্ধে বেশ কিছু সাহাবীও শহীদ হন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক তথ্য মোতাবেক এই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী মৃত্যুবরণ করেন, যাদের সকলকেই এই উহুদ পাহাড়ের পাদদেশে দাফন করানো হয়। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মদিনা শহরের কথা বলতে গেলে বোধহয় আরেকটি বিষয় অপূর্ণ থেকে যায়, আর সেটি হচ্ছে মদিনা সনদ। 1622 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা নগরীতে হিজরত করেন, সে সময় নগরীতে বসবাসরত বনু আউস এবং বনু খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এই দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন, এছাড়াও মদিনায় বসবাসরত সে সময়ের সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47 ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামেই পরিচিত। উল্লেখ্য, এই মদিনা শহরের আয়তন হচ্ছে 589 বর্গ কিলোমিটার এবং এই শহরটিতে বর্তমানে প্রায় 15 লাখের মতো মানুষ বসবাস করে আসছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, এ সম্পর্কিত আপনার যদি আরো কোনো তথ্য জানবার থাকে তাহলে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।